হচ্ছে যে নির্বাচনে যারাই দাঁড়ান যে দলেরই দাঁড়ান তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে। এখন ব্যক্তি হিসেবে কারোর নাম উল্লেখ করলে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বলবো না। আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে দাঁড়িয়েছি এবং আমার বিশ্বাস যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে, আমিও মধ্যম দিকে জিতব। মধ্যমগ্রামে প্রচুর নাম বাদ গেছে, প্রচুর নাম কাটা গেছে, সেক্ষেত্রে কোনো মার্জিনের সমস্যা আছে? সেখানে কোনোভাবে মার্জিনের কোনো পার্থক্য আসবে এবার? দেখুন, বিষয় হচ্ছে যে এসআইআরে প্রথমে তো আমাদের 22-23,000 নাম বাদ গেছিল, তারপরে আরও 23,200 লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে রেখেছিল। তার থেকে যেহেতু ভোটার লিস্ট পাবলিশড হচ্ছে না, আমরা বুঝতে পারছি না যে কত নাম উঠলো আর কত নাম বাদ গেল। তার মধ্যে ট্রাইব্যুনালে আমরা যেটুক জানতে পারছি সেটা ট্রাইব্যুনালে অ্যাপিল করবার জন্য সবাই বলেছে। তবে এটা মানে যেটা লক্ষ্য করে নির্দিষ্ট করে মাইনরিটি এবং মহিলাদের নাম বেশি করে এটা করা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রেখে। দেখা যাক কী হবে। দাদা, অবশেষে বিজেপির ক্যান্ডিডেট তালিকা প্রকাশ হল। দীর্ঘদিন বাদ রাজু বন্দ্যোপাধ্যায় আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কি বলবেন? তখন ওরা কামারের থেকে দাঁড়িয়ে চলে হেরেছে। সব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়েছেন, এখানে আলাদা করে কি বলার আছে? সবাই রাজু দাঁড়িয়েছে। বন্দ্যোপাধ্যায় আলাদা কিছু ফিল্ম স্টার বা কিছু এরকম হলে বলতে বিজেপি প্রার্থী তো বহিরাগত, সেখানে আপনি ভূমিপুত্র, কতটা অ্যাডভান্টেজ আছে? সেটা মানুষ বিচার করে। আমাদের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে সবই বহিরাগত, আমি লোকাল ছিলাম। না, দেখুন, ব্যাপার হচ্ছে যে সব সংখ্যালঘুই আমাদের ভোট দেয় তা তো না। অন্য রাজনৈতিক দলও আছে, তারাও ভোট পায়। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে যখন জুডিশিয়ারি হয়, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যেটা আদায় করে এনেছিলেন, সেই জুডিশিয়ারির মধ্যে আমরা চেষ্টা করেছিলাম যে তারা দেখেছি আমরা যে 50% নাম হয়তো বাদ যাবে, 50% নাম হয়তো থাকবে। প্রথম দফার ভোটে যে বিবেচনাধীন সেই লিস্ট করে দিয়েছে, যা বাদ গেছে, যা উঠবে না। আমাদেরও 9 তারিখে ফ্রিজ হয়ে যাবে। যে নমিনেশন মেকিং হয়ে যায় তখন নিয়ম হচ্ছে ভোটার লিস্টে আর নতুন করে নাম তোলা যায় না। সেই জন্য 6 তারিখে ওটা ছিল, 6 তারিখে ফ্রিজ হয়েছে। এটা 9 তারিখে লাস্ট ডেট অফ নমিনেশন, তো 9 তারিখে এটাও ফ্রিজ হবে। তার মধ্যে যা উঠলো। বিবেচনাধীন হলো, সেক্ষেত্রে কি হবে? বিবেচনাধীনই থেকে যাবে। ওনারা তাহলে ভোট দিতে পারবে না? অবশ্যই না। কি করে ভোট দেবে? তো প্রায় 10,000 মানুষ দাঁড়িয়ে রয়েছে। এটা তো ট্রাইব্যুনালে যাওয়ার জন্য, মানে আমাদের এখনো 9 তারিখ অব্দি অপশান আছে। সেই জন্য মানুষ চাইছে যে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করলে যাওয়া হয়। মধ্যমগ্রামে প্রায় আপনার কথা মনে হয় 44,000-এর মতন এখন অনিশ্চয়তা, মানে 22,000 আগে গেছে, 22,000 তো এমনি স্টেট ডিজিট চলে গেছে, প্লাস এই 22,200 ছিল। তাতে আমার মনে হয় যে 50%-এর উপরে নাম থাকছে। ঠিক, ওকে, থ্যাংক ইউ।